তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আইসিডিএস সুপারভাইজার পোস্টে চাকরি প্রার্থীদের জন্য আর্জেন্ট একটি নোটিফিকেশন অলরেডি কিন্তু ডব্লিউবিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করে দিয়েছে। অলরেডি কিন্তু চাকরি প্রার্থীদের যে দাবি সেই দাবি মান্যতা দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইতিমধ্যে একটি নোটিফিকেশন কিন্তু তারা জারি করেছে, যেখানে কিন্তু অলরেডি চাকরি প্রার্থীদের দাবি অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে। আপনি যদি এখনও পর্যন্ত এই নতুন আপডেটটি বা নোটিফিকেশনটিকে দেখে না থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সরাসরিভাবে একটা বিষয় দেখানোর চেষ্টা করছি যে পাবলিক সার্ভিস কমিশন অলরেডি একটি নোটিফিকেশন জারি করেছে, যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিফিকেশন সেকশন ওপেন করবেন। নোটিফিকেশন সেকশন ওপেন করলে একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন, তাহলে দেখতেই পাচ্ছেন সরাসরিভাবে কিন্তু 7 নম্বরে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি। দেখুন 7 নম্বরে কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি। আমরা অলরেডি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি, সেই নোটিফিকেশনটিকে আমরা কিন্তু ওপেন করে নিলাম আপনাদের সুবিধার্থে। দেখুন নোটিশের মূল বিষয়বস্তু কী রয়েছে আমরা একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। সবার ফার্স্টে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ফুল অ্যাড্রেস রয়েছে, বাদিকে অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার রয়েছে, ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেটটা উল্লেখ করা রয়েছে। ডেটটাকে একটু ভালো করে ফোকাস করে দেখুন যে 21শে আগস্ট 2024 তারিখে কিন্তু নোটিফিকেশনটা লঞ্চ করেছে বিএসসি। নিচের দিকে চলে আসবো, নোটিফিকেশনের মধ্যে দেখুন হেডলাইনে লেখা রয়েছে কোন নোটিফিকেশন এটা। আইসিডিএস সুপারভাইজার ফিমেল পোস্টের ক্যাটাগরি যারা রয়েছেন, তো সেই আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019-এর নোটিফিকেশন এটা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে। নিচের দিকে চলে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া টোটালি কমপ্লিট করতে পারেনি পিএসসি। সেই কারণে আপনাদের যে প্যানেলের ভ্যালিডিটি রয়েছে সেই প্যানেলের ভ্যালিডিটি নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিল। প্যানেলের ভ্যালিডিটি ইতিপূর্বেও বানানো হয়েছিল, তবে তা সত্ত্বেও এখনও পর্যন্ত টোটালি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে পারলো না পিএসসি। তো পিএসসির এই ব্যর্থতা নিয়ে কি ইতিপূর্বে কিন্তু বহুবার চাকরি প্রার্থীরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন, চাকরি প্রার্থীরা বহুবার কিন্তু বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো সেই কারণে চাকরি প্রার্থীদের দাবি মান্যতা দিয়ে অলরেডি কিন্তু আরও একবার আপনাদের জন্য কিন্তু প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ড করা হলো। দেখুন দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু আরও একবার রেজাল্টের ভ্যালিডিটি যেটা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ড করা হলো। দেখতেই পাচ্ছেন 30/1/2025 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের প্যানেলের ভ্যালিডিটি কিন্তু এক্সটেন্ড করা হলো, অর্থাৎ আপনাদের এক্সামের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের ভ্যালিডিটি কিন্তু এক্সটেন্ড করা হলো। দেখতেই পাচ্ছেন 30/1/2025 তারিখ পর্যন্ত প্যানেলের ভ্যালিডিটি কিন্তু এক্সটেন্ড করলো পিএসসি। এই নোটিশের মাধ্যমে পরিষ্কার বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে বা পরিষ্কার এই বিষয়টাকে তুলে ধরতে চেয়েছে পিএসসি। তো আপনারা বহুবার বিষয়টা নিয়ে দাবি জানিয়েছেন, বহুবার আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তো সেই আন্দোলনে ইতিমধ্যে কিন্তু আপনারা কার্যকারিতা পেয়েছেন। অলরেডি কিন্তু নোটিফিকেশন জারি করে পিএসসি সেটা ঘোষণা করে দিয়েছে। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। অলরেডি অনেকেই বিষয়টা দেখে নিয়েছেন, বিষয়টা সম্পর্কে জানেন। আবার এখনও অনেকেই এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত বিষয়টা জানতেন না। তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এবং বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে এক নজরে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।